আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সমাজে একটি প্রচলিত ধারণা রয়েছে যে জুমার দিনে কেউ মৃত্যুবরণ করলে তার কবরের সব আযাব মাফ এবং তিনি বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন। শরীয়তের দৃষ্টিতে এই কথার বাস্তবতা কতটুকু এ প্রসঙ্গে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মুসলমান জুমার দিনে কিংবা জুমার রাতে মৃত্যুবরণ করবে, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা থেকে বাঁচিয়ে রাখবেন। তিরমিজি ১০৯৫। উল্লিখিত হাদিসের আলোকে ইসলামী স্কলাররা বলেছেন, শুক্রবারে মৃত্যুবরণ করলে বিনা হিসেবে জান্নাত বা কিয়ামত পর্যন্ত কবর আযাব মাফ এ কথা ঢালাওভাবে বলার সুযোগ নেই। প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ মোল্লা আলী কারি রহমাতুল্লাহ বলেন, জুমার দিনে বা রাতে যে মারা যাবে তার থেকে কবরের আযাব উঠিয়ে নেওয়ার কথা প্রমাণিত, তবে কিয়ামত পর্যন্ত আযাব আর ফিরে আসবে না। এ কথার কোনো ভিত্তি আমার জানা নেই। মিনাহুর রাওহদিল আজহার ফি শারহি ফিকহিল আকবর, পৃষ্ঠা ২৯৫ ও ২৯৬। এ বিষয়ে দেশের জনপ্রিয় আলেমে দ্বীন শায়খ আহমদুল্লাহ বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুরু করে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে কোনো মুসলিম ব্যক্তির মৃত্যু হলে আল্লাহ তাআলা তাকে বিশেষ মর্যাদা দিয়ে থাকেন, অর্থাৎ তাকে কবরের আযাব ও ফিতনা থেকে মুক্তি দান করেন। আর কেউ যদি কবর আযাব থেকে মুক্তি লাভ করেন, তবে আশা করা যায় কিয়ামতের দিন হাশরের ময়দানে তার হিসাব নিকাশ সহজ হবে। তিনি আরো জানান, তিরমিজি শরীফে বর্ণিত উসমান ইবনে আওফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিস অনুযায়ী কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। এই ঘাঁটিতে যদি কারো জন্য প্রশ্নোত্তর সহজ হয়ে যায়, তবে পরবর্তী ধাপগুলো তার জন্য সহজ হওয়ার আশা করা যায়। এই হাদিসগুলোর আলোকে বোঝা যায়, জুমার দিনে মৃত্যু হওয়া মুমিনের জন্য একটি শুভ লক্ষণ বা হুসনে খাতিমা। তবে জুমার দিনে মারা গেলেই কেউ সরাসরি জান্নাতে যাবেন এমন নিশ্চয়তা দেওয়া যায় না। মৃত ব্যক্তির জন্য সুধারণা রাখা এবং তার মাগফিরাত কামনা করাই ইসলামের শিক্ষা।